আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে পারফেক্টভাবে কিভাবে চিকেন চিজ পিৎজা বানাতে হয় তার রেসিপি নিয়ে আসছি। আমি এ টু জেড কোনো অংশই না কেটে আপনাদের সামনে আজ আমি দেখাবো। আমি এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা নিয়ে নিলাম। প্যাকেট ময়দা নিয়ে নিয়েছি। নেবার পরে এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। 1 টেবিল চামচ দেওয়ার পরে আর একটু দিয়েছি। 2 কাপে আপনার ইস্ট দিতে হবে, এটা অ্যাক্টিভ ইস্ট, তার জন্য এটা দিতে হবে 1 চা চামচ পরিমাণ। যদি বেশি ব্যবহার করেন তাহলে ইস্টের একটা গন্ধ আছে, সেই গন্ধ লাগবে, তার জন্য 1 চা চামচই যথেষ্ট। আর লবণটা ইস্টের উপরে দেওয়া যাবে না, তাই এক সাইডে 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। ইস্টটা চিনির উপরে দিয়েছি, ইস্ট অ্যাক্টিভ হতে খুব তাড়াতাড়ি হবে, তার জন্য। আর লবণ ওর সঙ্গে লাগানো যাবে না, তাই সাইডে নিয়েছিলাম, তাকেও মিশিয়ে দিলাম। এবারে 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম, দিয়ে এবার ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। আর 1 টেবিল চামচ তেল আমি রাখলাম হাতের কাছে অন্য সময় ব্যবহার করার জন্য। আর এখানে নর্মাল পানি ব্যবহার করা যাবে না, কুসুম গরম পানি ব্যবহার করতে হবে, তবে ইস্টটা অ্যাক্টিভ হবে। এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে আটার খামিরটা রেডি করে নিচ্ছি। ধাপে ধাপে পানি দেব, একবারে বেশি পানি দেব না। এভাবে ধাপে ধাপে পানি দিয়ে ভালোভাবে আটাটাকে একটা নরম ডো বানিয়ে নিতে হবে। এবার এটাকে ভালোভাবে হাতের সাহায্যে মথে 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 এটাকে তৈরি করে নিতে হবে। এবার আমি হাতে তেল নিয়ে নিচ্ছি। দেখেন কিভাবে আমার হাতের সঙ্গে লেগে গেছে আঠালোভাবে, সেই এর জন্য আমি হাতে তেল নিলাম, নিয়ে আটাটাকে ভালোভাবে মুথে নিচ্ছিলাম। এবার আমি একটু হাতে সামান্য ময়দা ভরিয়ে নিলাম। ময়দাটা ভরিয়ে নেওয়ার পর আমি এখন আর হাতে লাগবে না। এখন দেখেন কত সুন্দর একটা মসৃণ ডো হয়ে গেছে। আর 1 কাপের পুরা পানিটা লাগেনি, আমার 1/3 কাপ মানে 3 ভাগ পানি লেগেছে। এবার হাতে 2 হাতে তেল মাখিয়ে নিয়ে ভালোভাবে, যত ভালোভাবে আটাটা সানা যাবে তত ভালো একটা পারফেক্ট ডো হবে এবং আটাটাও খুব সুন্দর হয়ে ফুলবে। এবার আমি পাত্রের গায়ে ভালোভাবে তেল মাখিয়ে নিচ্ছি, যাতে পরে ওঠানোর সময় লেগে না যায়। দিয়ে তারপরে উপরে একটু তেল মাখিয়ে দিলাম, যাতে উপরটা ড্রাই না হয়ে যায়। দিয়ে এবার একটা র্যাপিং পেপার দিয়ে উপরটা ভালোভাবে সিল করে দিচ্ছি। যদি র্যাপিং পেপার বাসায় না থাকে তাহলে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে, যাতে বাতাস না ঢোকে, এরকমভাবে কোনো কিছু দিয়ে ঢেকে রেখে দিলে, আর যদি গরম জায়গায় রাখা যায় চুলার আশেপাশে কোথাও, এই যে গরম পানির যেটাতে করেছিলাম হালকা গরম আছে, ওটার উপরে আমি রেখে দিলাম, তাহলে আটাটা অ্যাক্টিভ হতে খুব তাড়াতাড়ি হবে। এখানে আমি নিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণ চিকেন। আমি চিকেনটা সম্পূর্ণ তো আমার লাগবে না, আমি রেডি করে এটা রেখে দিব। অন্য সময় কোনো খাবার বানাতে গেলে আমার সহজেই তাহলে ব্যবহার করতে পারবো, তার জন্য আমি চিকেনটা আজই ম্যারিনেট করে একদম রেডি করে রেখে দিব। পিৎজা বানাতে যা প্রয়োজন হবে আর বাকিটা আমি উঠিয়ে রেখে দেব। তাই আমি এখানে দিয়ে দিয়েছি লবণ সামান্য, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া এবং গোলমরিচ গুঁড়া দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিব আমি টমেটো সস। আমি চিলি সসও ব্যবহার করছি। 1 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ চিলি সস। চিলি সস যদি না থাকে
তাহলে 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিবেন, তাহলে হবে। আমার মাংস পরিমাণ বেশি, তাই জন্য আমি বেশি দিলাম, আর যদি কম হয় তাহলে কম দিবেন বুঝে, তাহলেই হবে। আর এখানে দিয়ে দিচ্ছি সয়া সস। সয়া সস যে লবণ থাকে, তাই জন্য আমি ওখানে ব্যবহার করেছি লবণটা অল্প। এখানে 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম, দিয়ে আবার ভালোভাবে মাখিয়ে এটাকেও রেস্টে রেখে দেব। আর আটাটা 2 ঘন্টা রেস্টে রাখতে হবে, তাহলে দেখবেন যে পারফেক্টভাবে ফুলে উঠবে। আটাটা 2 ঘন্টা কেন, 5 ঘন্টা পরেও যদি আপনারা পিৎজাটা তৈরি করেন নর্মালে বাহিরে রেখে, তা আটার কোনো সমস্যা হবে না। এই যে আটাটা আমার অ্যাক্টিভ হয়ে গেছে, দেখেন ফুলে ডাবল হয়ে গেছে। আমি বাতাসটা বের করে দিচ্ছি, দিয়ে আর একটু ভালোভাবে মুথে নিচ্ছি। এই তো আটাটাকে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। নেবার পর এখানে একটা 12 ইঞ্চি সাইজের আমি স্টেনলেসের প্লেট নিয়ে নিয়েছি। সেই স্টেনলেসের প্লেটে আমি এখন ভালোভাবে তেল মাখিয়ে নিচ্ছি। আপনারা যদি চান তাহলে এই ডোতে আপনারা পাতলা পাতলা করে 2টা পিৎজা তৈরি করে নিতে পারবেন, কিন্তু আমার বাসায় আমার ছেলে একটু বেশি মোটা পছন্দ করে, অত পাতলা খেতে চায় না, তাই জন্য আমি পুরা ডোটা দিয়ে আমি 12 ইঞ্চি সাইজের একটা পিৎজা বানিয়ে নিচ্ছি। আপনারা যদি পাতলা পাতলা খান তাহলে 2টা পিৎজা তৈরি করতে পারবেন এই পরিমাণে। আমি এবার এটাকে মেলে মেলে শাট করে নিচ্ছি, যাতে পুরা প্লেটটাতে আমি মেলে নিতে পারি। নিচে তেল থাকার কারণে একটু সমস্যা হবে, কিন্তু তারপরেও ধৈর্য ধরে এটাকে চারিদিকে মেলিয়ে নিতে হবে। দেখেন আমারটা চারিদিকে মেলিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এভাবে চারিধার একটু উঁচু করে দিতে হবে, তাহলে চারিধারটা ফুলে পরে গোল হয়ে যাবে। আমার দেখেন পিৎজাটা রেডি করা হয়ে গেছে। এবার এটাকে কাঁটা চামচ দিয়ে, এবার কাঁটা চামচের সাহায্যে আমি এটাকে পুরাটাই ফুটা ফুটা করে নিয়েছি। এটা করতেই হবে, তাই জন্য। তারপর এবার আমি দেখেন এখানে টমেটো সস দিয়ে নিচ্ছি। আমি এখানে পিৎজা সস ব্যবহার করছি না, পিৎজা সসটা আমাদের মানে ওই সেন্টটা পছন্দ না, তাই জন্য আমি সবসময় টমেটো সস দিয়েই বানিয়ে থাকি। পরিমাণ মতো টমেটো সস দিয়ে আমি এবার চারিদিকে দিয়ে নিচ্ছি। চারিদিকে দেওয়া হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে ফ্রাই করতে এখানে একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি। এখানে চিকেনটাকে ফ্রাই করে নিব তার জন্য। এবার সেই মেখে রাখা চিকেনটা আমি এখানে দিয়ে দিলাম। দেবার পর আমি একটা মাংসের যে পানি বাহির হয়ে আসবে সেটাতেই সেদ্ধ করতে হবে, তার জন্য আমি একটু পরপর নাড়াচাড়া করব এবং ঢেকে দিব, নাড়াচাড়া করব, ঢেকে দেব। আবার এরকম করতে করতে দেখা যাবে যে এক সময় চিকেনটা আমার রেডি হয়ে যাবে। আর এই সময় চুলার আঁচটা হাই রেখেছি। চিকেনে কতগুলো পানি বাহির হয়েছে দেখেন। এই পানিটা শুকানো পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। ভিউয়ার্স, আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং কমেন্ট করবেন।
তাহলে আগামী রেসিপিগুলো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। চিকেনটা পানি শুকিয়ে গেছে, এখন আস্তে আস্তে একটু ভাজা ভাজা করে নেব। এবার আমি আবার পিৎজাতে চলে আসলাম। আসার পরে এখানে আমি চিজ গ্রেট করে রেখেছিলাম, সেই চিজগুলো ভালোভাবে বিছিয়ে দিচ্ছি। এখানে আমি একটা কালারেরই ক্যাপসিকাম ব্যবহার করেছি। আমি এখানে ক্যাপসিকাম চিকন চিকন করে লম্বা লম্বা করে কেটে দিয়ে দিয়েছি, আর কিছু পেঁয়াজের গা থেকে মোটা মোটা অংশ খুলে আমি পিৎজার উপরে সাজিয়ে দিয়েছি। আর দেখেন আমার চিকেনটা রেডি হয়ে গেছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিলাম। দেবার পর চিকেনগুলো আমি উঠিয়ে এখানে পরিমাণ মতো যা লাগবে তাই দিয়ে নিলাম। এবার আমি সসেসটা অপশনাল, যে আমি কোনো দিন ব্যবহার করিনি। আমি একটা বাজার থেকে সসেজের প্যাকেট কিনে নিয়ে এসেছিলাম, নিয়ে এসে একটা সসেজের অর্ধেক পরিমাণ আমি এভাবে কেটে কেটে দিলাম, যে কেমন লাগে একটু শুধু দেখার জন্য। ওটা না দিলেও কোনো সমস্যা নেই, কারণ আমরা চিকেন ব্যবহার করছি, সেটাতেই হবে। আর এবার সাজিয়ে নেওয়ার পরে আমি বাকি যে চিজ দেব সেটা আমি কিভাবে গ্রেট করেছি সেটাও দেখিয়ে দিচ্ছি, যে এই যে ছোট্ট একটা গ্রেটারে আমি এভাবে চিজটাকে গ্রেট করে নিয়েছি, মোজারেলা চিজ। এখন আমি বাকি চিজটা উপরে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি, যাতে চিকেনের উপরটাও ঢেকে যায়, তাহলে চিকেনগুলোও হেভি মজা লাগবে পরে খেতে। চিজের পরিমাণ যত বেশি দেওয়া হয় তত আরও বেশি টেস্টি হয়। এবার আমি একটু একটু করে টমেটো সস দিয়ে দিচ্ছি, খাওয়ার সময় ভালো লাগবে তার জন্য। এখানে এই সময়টাতে আপনারা অরিগ্যানো ব্যবহার করতে পারেন, কিন্তু অরিগ্যানো ব্যবহার করব না। আমার বাসায় আছে, কিন্তু আমি ব্যবহার করব না। আমার বাচ্চারা খেতে চায় না, তার জন্য আমি এখানে চিলি ফ্লেক্স, শুকনা মরিচের যে ভাঙ্গাটা থাকে সেটা চিলি ফ্লেক্স আমি উপর দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল স্পাইসি। দেখেন আমি ইলেকট্রিক ওভেনে এটা দিয়ে দিয়েছি। পিৎজাটা আমার রেডি হয়ে গেছে, বাহির করে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে, কতটা ফুলেছে, আর কতটা ফ্লাফি ফ্লাফি, কি মজার দেখতে, খেতেও ইনশাল্লাহ খুব সুন্দর হবে। আমার রেসিপি ফলো করে আপনারা একবার হলেও বানিয়ে বাসায় দেখবেন, তাহলে আর বাইরের পিৎজা খেতে ইচ্ছে করবে না, তখন নিজেরা বাসাতেই বানিয়ে খেতে পারবেন। কি সুন্দর হয়েছে। একই প্রসেসে চুলায় যদি আপনারা করতে চান, তাহলে চুলাতে একটা কড়াইয়ে স্ট্যান্ড দিয়ে সেটার উপরে প্লেট কিছুক্ষণ গরম করে নিতে হবে। কড়াইটা গরম করে নিয়ে স্ট্যান্ডের উপরে রেখে আপনারা 25 মিনিটের মতন মিডিয়াম হিটে করে নিতে পারবেন। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।